আমাদের খুলনার অত্যন্ত একজন গুণী জাদুকর জাদুশিল্পী এস সাইমন তার জাদুর কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছে শিক্ষার্থীদের মাঝে। একটি চারটি টুকরা দিয়ে একটি চারটি টুকরা থেকে একটি টি লেখার জন্য তাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু টি তারা করতে পারছে না। আপনারা কাছ থেকে দেখুন। হ্যাঁ রে ভগবান, স্যার এবার আপনি করেন না, আপনি দেখেন আমাদের এটা একই রকম দেখতে লাগছে, কিন্তু এটা হয়তো সেইটা না, এটা পাল্টাই দিছে। আরে না, এটা একই রকম দেখতে লাগছে, এটা সেইটা না। উল্টো করে দেখো আপনি এই সাইডটা দিয়ে দেখান এবার আমাদের হচ্ছে না, তাই না? এটা দাও। না না, সৌরভ রে দাও। সৌরভ 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 না কি বানাচ্ছিস? বন্ধুকে থাক, আজকে হচ্ছে এই স্বাধীনতা দিবস থাক। আপনারা দেখছেন অসাধারণ একটি খেলা, নবীনদের মাঝে খেলা দিয়ে সে। আচ্ছা ঠিক আছে, ওটা থাক। নেক্সট আরো একটা জিনিস দেখি। আমার এখানে কিছু আচ্ছা পয়সা আছে এবং প্লাস্টিকের কি নাম তোমার? হ্যাঁ, সম্প্রীতি বিশ্বাস। বা আমার এটা একটা প্লাস্টিকের একটা ক্যাপ আছে, তাই না? প্লাস্টিক না? বা আচ্ছা তুমি দেখো, এটা একটা রাবারের ক্যাপ আছে, তাই না? আচ্ছা এটা বলছিলাম, এটা প্লাস্টিক, তাই না? প্লাস্টিকটা ওর কাছে দিই, দেখো তো কি এটা হলো ম্যাজিক। কি ওটা? রাবারটা তোমার কাছে দিলাম, কি ওটা? বলো কেসে, তোমরা কথা বলো না কেন? ও বললো প্লাস্টিক, কি ওটা? এটা হচ্ছে ভারী, কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা তুমি বলো, কষ্ট হচ্ছে, এটা কি লোহা? এটা পিতল। ও রাইট কথা বলছে। এটা হচ্ছে কি তামা, তাই না? ও তামাই ছিল। দেখ, এটা হচ্ছে ম্যাজিক। আমার কাছে কিছু পয়সা আছে, পয়সাগুলো প্রিন্ট করা নেই, হাত দিয়ে দেখো। এই পয়সাগুলো প্রিন্ট করা নাই, আছে? হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, যে কথা বলছিলাম, এটা হলো এর ভেতরে আছে আলো, বাইরে বাতাস, তাই না? বা ভেতরে অন্ধকার না, বাইরে কি আলো? আপনারা দেখছেন আচ্ছা, খুলনার বিখ্যাত জাদুঘর, বাংলাদেশের একজন সুনামধন্য জাদুঘর, এখানেই রাখলাম, জাদুশিল্পী কোথায় রাখলাম? এস সাইমনের কিছু কয়েন ছিল, তাই না? নবীনদের মাঝে এই যে কয়েনগুলো যে আমি রাখলাম, খেলাটি দেখাচ্ছে, আপনারা সবাই দেখুন। আমি কি করলাম, ও এটা এখানে উপর দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ সর্দ, আমার ফোনটা কই? ঢেকে দিলাম। ও ম্যাজিক শিখবে কি? কার আগ্রহ? তুমি শিখবে? কি নাম তোমার? মিস্ত্রি। মিস্ত্রিই পারবে। আচ্ছা তোমার নাম? আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে। এখন ম্যাজিক শেখার ইচ্ছা আমার সবারই আছে, তাই না? আমি একটি শর্তে তোমাদের ম্যাজিক শেখাবো। ম্যাজিক একটা গোপন শাস্ত্র, কেউ কাউকে শেখায় না, কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি। শর্ত একটা, তোমরা কাউকে শেখাতে পারবে না, ঠিক আছে তো? হ্যাঁ
আমিও তো এখনই শিখবো। এখনই শিখবা। দেখ সামনে একেবারে ফাইবার গিরি পথ আমরা দেখলাম, দেখি এরকম এইভাবে হাতের দিকে লক্ষ্য করো, চোখে পলক দেবা, বলো কিরিবিরি চিড়ি, চিড়িবিড়ি সাপ, এই মুহূর্তে পয়সাগুলো ভ্যানিশ হয়ে যায়। দাও শেখাবা নাকি কল্পনা? না সত্যি আমরা বললে তো না তালি 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 তালি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের মধ্যে দর্শক পেয়ে ভালো লাগলো। আর আমি সবসময় নবীনরা আসলে শিখবে তো প্রবীণদের কাছে। আর আমাদের খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সাইমন ভাইরে আমাদের খুলনার গর্ব। তিনি আমাদের মাঝে যে নবীনদের মাঝে যে জাদুটি দেখাইছে, তারা তাদের অনুভূতি জানবো। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লাগছে। এই ভালো লাগছে। এই কেমন লাগছে? আমি তো ভাবতেও পারিনি যে কয়েনগুলো এইভাবে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে। যাক, আমি হাতের দিকে তাকাইছিলাম অনেকক্ষণ, তো ভালো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে জাদু, সবাই দূর থেকে দেখায় আর এত কাছ থেকে এই প্রথম দেখলাম। কেমন লাগছে? স্যার আমি জাস্ট চমকে গেছি। অসাধারণ লাগছে। কেমন লাগছে ম্যাডাম বলেন? আপনি এই যে টাকা অসাধারণ। জাদু আমি আগেও দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখি। আচ্ছা, দিনের বেলাও তো দেখেননি, দেখছেন রাত্রে লাইট লুইট এরকম করে। তার মধ্যে জাদুকর যারা, তারা কিছু পারে না, না পারলে তো তারা শুধু শুধু চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। তা আপনারা তো জেলে ধরে দিয়ে দেবে, আপনি সব কয়েনগুলো হারাই ফেলবেন। এবার তো সব আচ্ছা, এখানে একটা প্রোফাইল দেখো, আমি যেসব ম্যাজিকগুলো করি তার কিছু অংশ এখানে আছে, বুঝলে? আমি বিগ স্টেজে শো করি, বড় মঞ্চে। স্যার একটা কথা কিন্তু বলেছিল যে আমি একটা বড় বাজেট দিয়েছিলাম, কত জানো? কত? 40 কোটি টাকার একটা প্রপোজাল আমি করবো না। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে একটা বাজেট দিয়েছিলাম, 48 কোটি টাকা। তো উনি বললেন না যে এই টাকা আমাদের নাই। হ্যাঁ, যাক, আমরা এই ছোট্ট পরিসরে যে তাকে পেয়েছি, তোমরা তো হয়তোবা তাকে কখনো স্টেজ প্রোগ্রামে দেখেছো, কিন্তু কাছে তো এত কাছ থেকে দেখতে পারো না। তা খুলনা আর্ট একাডেমি এমনই একটি প্রতিষ্ঠান, দেখো যে বড় বড় পার্সনরা তাদের সাথে তোমার দেখা হচ্ছে, এটা কি অনেক বড় কিছু না? তা আমরা সবাই ভাইকে অভিনন্দন জানাও যে এখানে আসছে। আমাদের তোমাদের পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে ভাইকে কিছু বলো। স্যার আপনি আমাদের একাডেমিতে এসেছেন, এর জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আসলে অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। আর আজকে আপনার যে একটা জাদু, দিন। অবাক হয়ে গেছে। দিনে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আরো বেশি আনন্দিত। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন কিছু দেখাবার। খুলনা আর্ট একাডেমি এমনই একটি সাধনা করে যে সাধনা করে সব সময় নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে এবং নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করে। তো সাইমন ভাই এখানে আমারই সিনিয়র বড় ভাই, কিন্তু আজকে যিনি এখানে গেস্ট ছিলেন প্রধান অতিথি হিসাবে, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান স্যার, তার খবরেই ভাই এখানে তার সাথে দেখা করতে এসেছিলেন। সেই সময়ে নবীনদের মাঝে একটি জাদু তাৎক্ষণিকভাবে দুটি খেলা দেখালো এবং সবাই অত্যন্ত তারা মজা পেয়েছে। তাদের কাজ তারা নিজের মুখে বলছে, আপনারা শুনছেন, তাই তাদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। এবং সাইমন ভাইকে আপনারা বাংলাদেশে যারা বাস করেন, বাইরে যারা বাস করেন, যারা জাদু ভালোবাসেন, তারা তাকে সবাই চেনেন। তাই নতুন করে তার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু না নেই। তবে সবাই ভালো থাকবেন। আর আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।